আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গোলাপ জামের রেসিপি নিয়ে আসলাম, জানি না কেমন লাগবে। তো আমি গোলাপ জাম বানানোর জন্য আগে গোলাপ জামের ডোটা রেডি করে নিয়েছি। তারপরে আমি যেভাবে আর কি গোলাপ জামগুলো বানাবো সেভাবে শেপ দিচ্ছি। আপনারা লম্বা শেপে দিতে পারেন, গোল শেপ দিতে পারেন। তো আমি গোল শেপ দিয়ে নিচ্ছি গোলাপ জামগুলো। গোলাপ জামের শেপটা মানে গোল দিলেই ভালো লাগে। তো আমি আফটার আমি দুইটা বানিয়েছি, যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে এইভাবে তো বানানো যায় না, কারণ যেহেতু আমি যখন গোল শেপটা দিব তখন দুই হাতে আমার কাছে করতে হবে। তো আমি দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি, বানিয়ে প্লেটে রেখে দিয়েছি। এখন আমি যে শিরাটায় গোলাপজামগুলো ভিজাবো সেই শিরাটা তৈরি করেছি। তো আমি দুইটা এলাচ দিয়ে নিচ্ছি যাতে একটু ফ্লেভার আসে। আর যতটুকু পানি আমার লাগবে পরিমাপ মতো পানি নিয়েছি। আপনারা যতটুকু মানে মিষ্টিগুলো বানাবেন ঠিক সেই পরিমাপে মানে শিরাটা বানিয়ে নেবেন, যাতে ভিজাতে পারেন, মানে পুরোপুরিভাবে ভিজে আর কি ফুলে ওঠে। তো আমি ওই অনুযায়ী পানিটা নিয়েছি, মানে আমার আইডিয়া অনুযায়ী আমি নিয়েছি। আর এখানে আমি এলাচ দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে। তো আমি চিনিটা দিচ্ছি, আর যদি লাগে তাহলে আমি আবার পরে দিয়ে দিব, কারণ চিনিটার স্বাদ হলো আপনাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে। আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। তাহলে এখানে বলক চলে আসছে একটু, মানে একেবারেও মানে ঘন করা যাবে না, যেহেতু এটা শিরাটা একটু পাতলা টাইপের হবে, এই জন্য আর কি আমি ওইভাবেই শিরাটা বানিয়ে নিচ্ছি। কয়েকটা ব্লক ওঠার পরে আর কি আমার কাছে মনে হয়েছে এখন এটা নামায় ফেলতে হবে। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওইভাবে নিয়ে নিচ্ছি। আর এইটা শিরাটা একেবারে গরম অবস্থায় দিবেন না, তাহলে মিষ্টিগুলো আপনার গলে যাবে। একটু ঠান্ডা করে তারপরে দিলে ভালো হবে। আর আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, এখানে আমার তেল গরম হয়ে যাচ্ছে। তো আমি তেল গরম হওয়ার কারণে দেখেন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দর মানে মিডিয়াম আছে, এগুলো ভেজে নেবেন। হাই ফ্লেমে দিতে গেলে কী হবে, আপনার মিষ্টিগুলো ভিতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। এই জন্য একটু লো আঁচে রেখে ভাজার ট্রাই করবেন, যাতে সবগুলো মিষ্টি সুন্দর মতো ভাজা হয়। তো আমি মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে এদিকে ওদিকে উল্টে পাল্টে আমি সবগুলো সুন্দর মতো কালার আসা পর্যন্ত আর কি আমি ভেজে নিব। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি নামিয়ে নিব। এগুলো নামানোর সাথে সাথে আমি আপনাদের যদি শিরাটা আর কি ঠান্ডা থাকে তাহলে নামানোর সাথে সাথে আপনারা শিরার মধ্যে দিয়ে দিবেন। আর আমার শিরাটা গরম ছিল, তো যার কারণে আমি আর এগুলোর সাথে সাথে দিইনি শিরার মধ্যে। শিরাটা একটু ঠান্ডা করে তারপর দেব, নাহলে গলে যেতে পারে, এই জন্য আর কি আমি দিইনি। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিচ্ছি। দেখেন আমার সব এগুলো ভাজা শেষ মিষ্টিগুলো। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেব, যাতে এগুলো শিরায় যাতে এগুলো রসে ভিজে সফট হয়ে যায়। আমি এগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার আপনাদের দেখাবো যে আসলে কতটা ফুলে গেছে। আর খেতেও অনেকটা মানে মজা হয়েছে। আর দিতে তো ভিতরে একেবারে সফট ছিল, একটু শক্ত বা দানা দানা ছিল না। দেখেন কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, বেশিক্ষণ হয়নি আমি এটা দেখলেন যে ভিজাই মানে রসে দিয়ে গেছি, তার মধ্যেই ফুলে এরকম হয়ে গেছে। আর আমি দুইটা নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা ভিতরে সফট ছিল। দেখছেন আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে একটু শক্ত বা দানা দানা ছিল না, ভিতরটা পুরোটা সফট ছিল। তো আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট ছিল। এটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও ততটাই মজার ছিল। দেখছেন ভিতরে একটু দানা নেই, আমি এই জন্য ভিতরটা আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি যে দেখেন যে একটু দানা দানা নেই। একটা কিছু কি ভালো হলে মানে বানানোর পর যদি ভালো হয় না, তাহলে বানানোতে আগ্রহ মানে বেড়ে যায়। ঠিক সেম আপনারা যেভাবে মানে আমরা ভিডিও করার পর যদি কমেন্ট করেন, লাইক দেন, তো আপনাদের কমেন্ট দেখে আমাদের ভালো লাগে, তখন ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যায়। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট দেখতে আমাদের কাছে ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন আছেন
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।